আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভারি চ্যানেলে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আপনাদেরকে ফুল চকলেট কেক দেখাবো। অনেক দিন যাবৎ বাচ্চারা চকলেট কেক খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। ওদের জন্য যখন বানাচ্ছি তখন আপনাদের সাথেও একটু শেয়ার করি। চলুন কীভাবে চকলেট কেকটা বানিয়েছি। আমি একটা ফ্রাই প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি একটা বাটির মধ্যে 1.5 গ্রাম চকলেট নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 3 টেবিল চামচের মতন বাটার দিয়ে দিলাম। এখানে আপনারা খাওয়ার তেলও দিতে পারেন। তারপর আমি এই চকলেটটা ভালোভাবে মেল্ট করে নেব। চকলেট মেল্ট হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। এখন আমার চকলেটটা ফুল মেল্ট হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। একটা বলের মধ্যে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি আজ কোনো হ্যান্ড বিটার ইউজ করব না, হ্যান্ড উইক্স দিয়ে আমি কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো কতটা সফট এবং সুন্দর হয়। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা বুঝে দেবেন যে যেরকম মিষ্টি খান। তারপর ভালোভাবে ডিম আর চিনি ফেটে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে ততক্ষণ পর্যন্ত আমি ডিমটা ফেটে নেব। আমার চিনিটা গলে গেছে, এখন আমি চকলেটটা দিয়ে দিলাম এবং সাথে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। দিয়ে ভালোভাবে চকলেটটা মিশিয়ে নেব ডিমের সাথে। চকলেটের সাথে ডিম ভালোভাবে মিশে গেলে তারপর আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ দিব। এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা চেলে নেব। আমি আস্তে আস্তে ময়দাটা দেব, ফুল একসাথে দিব না, কিছুটা দিয়ে একটু মিক্সড করে নিই। মিক্সড করার পর আমি বাকি ময়দাটা দিয়ে নেব। বাকিটা দিয়ে নিচ্ছি, ভালোভাবে চেলে দিয়ে দেব। তারপর 1 চামচের মতন আমি এখানে বেকিং পাউডারও দিয়ে দেব, ওইটাও চেলে নেব। বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে একটু চেলে নিচ্ছি। তারপর হাফ কাপের চেয়ে কম আমি কোকো পাউডার নিয়ে নিলাম। চকলেট কেকে অবশ্যই কোকো পাউডার দিবেন। তারপর সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, এখানে লাইক, শেয়ার, কমেন্টস এবং ফলো দিয়ে রাখবেন। তারপর আমি একটু সামান্য দুধ দিয়ে দিয়েছিলাম, কারণ আমার বেটারটা একটু টাইট মনে হয়েছিল তাই। এবং একটা কফি দিয়ে দিয়েছি, 10 টাকা দামে কফি পাওয়া যায়, ওই কফিটা দিয়ে একটু মিক্সড করে দিলাম। চকলেট কেককে কফি দিলে একটু খেতে ভালো লাগে বেশি। তারপর একটা কেক মোল্ডে আমি কাগজ দিয়ে অয়েল দিয়ে রেখেছিলাম, ভালোভাবে তেল মাখিয়ে রেখেছিলাম কেক মোল্ডের মধ্যে কাগজের উপরে। তারপর কেকের বেটারটা দিয়ে দিলাম। আগের থেকে আমি পাতিল বসিয়ে দিয়েছিলাম চুলাতে, 5 মিনিট একটু হিট করে রেখেছিলাম। কেকটা দিয়ে দিয়েছি। দেখেন কেকটা কত সুন্দর হয়ে গেছে। আমার কেকটা হতে 40 মিনিটস লাগছে। দেখেন নামিয়ে নিয়ে আসছি, কতটা সফট এবং কত সুন্দর হয়েছে। তারপর আমি কেকের উপরে একটু কাঁটা চামচ দিয়ে কেচে নেব। আমি একটু সুগার সিরাপ দিয়ে নেব। সুগার সিরাপটা দিলে কী হবে, ভিতরটা একটু সফট হবে, খেতে অনেক মজা লাগে। এবং এর উপর আমি কিছু চকলেট দেব। দুধটা গরম করে আমি তার মধ্যে চকলেট দিয়ে একটু গুলিয়ে নিয়েছি এটার উপর দেওয়ার জন্য। এটা দিলে খেতে কেকটা আরও মজা লাগে এবং বাচ্চারা দেখেও মজা পাবে, খেয়েও অনেক মজা পাবে। আমার বাচ্চারা তো এই কেক খেয়ে অনেক মজা পেয়েছে। আপনারাও বাসার বাচ্চাদের জন্য এভাবে চকলেট দিয়ে কেক বানিয়ে দেবেন, টিফিনও দিতে পারেন। বাচ্চারা খুব খুশি হয়ে যাবে এবং মেহমান আসলেও মেহমানদেরকে বানিয়ে দিতে পারেন সামনে, মেহমানরাও খুব প্রশংসা করবেন আপনার এই কেক খেয়ে। আমি কেটে দেখাচ্ছি কেকের ভিতরটা কীরকম হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, সফট। আমি আবার একটু উপর দিয়ে একটু চকলেট দিয়ে দিচ্ছি।
বাচ্চারা দেখেও মজা পাবে এবং খেয়েও মজা পাবে। তাই আমি একটু চকলেট বেশি করে দিয়ে দিলাম। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আপনার বাসায় অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।